হ্যালো গাইস, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে কড়াই শাক ভাজা। তো আর দেরি না করে আমি তাহলে স্টার্ট করি। দেখুন, আমি কিন্তু কড়াই শাকটা তুলে নিয়ে এসেছি। কড়াই শাক কিন্তু এই রকম হয়। আমি এবার এই শাকটাকে একটি বালতির মধ্যে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, বালতির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ভালো করে শাকগুলোকে হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নেব এবং ধুয়ে নেবার পর আমি বটির সাহায্যে ঠিক এইভাবেই কেটে নিতে হবে। দেখুন, আমার কড়াই শাক কিন্তু সব কাটা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজও কেটে নিয়েছি। আর অন্যদিকে কড়ার মধ্যে সরিষার তেল গরম করতে দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কাও ভেজে নেব। আমার শুকনো লঙ্কাটা কালো কালো হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, তারপর শাক দেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছিল, সেই জন্য আমার যা কেটে রাখা কড়াই শাকটা ছিল সেই কড়াই শাকটাও আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নেব। এমন করে ভাজবেন না যাতে কড়াই শাকটা পুড়ে যায়, ভালোভাবেই ভাজবেন আস্তে আস্তে। এবার কড়াই শাকের উপর আমি হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দিলাম অল্প পরিমাণে লবণ। হলুদ গুঁড়ো আর লবণটা ভালোভাবে শাকের গায়েতে ভালো করে খুন্তির সাহায্যে লাগিয়ে নিন। তারপর অল্প পরিমাণে জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখুন। দেখুন, ঢাকনা দেবার পর আমার শাক কিন্তু হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে বলা ভুল, এখানে আমি 2টো বাতাসা অ্যাড করব। বেশিটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিতে হবে। দেখুন, কড়াই শাকটা এরকম পর্যায়ে এসে গেলে কিন্তু আমরা জানবো যে আমাদের কড়াই শাকটা প্রায় হয়ে গিয়েছে। কড়াই শাকটা ভালো করে কড়ার গায়েতে লেগে লেগে যাবে, সেই সময় বুঝতে হবে কড়াই শাকটা হয়ে গিয়েছে। কড়াই শাক দিয়ে ভাত খেতে অপূর্ব লাগবে। অবশ্যই বাড়িতে আপনারা একবার অন্তত ট্রাই করে দেখবেন কড়াই শাক ভাজা। এবার কড়াই শাকের ওপর দিয়ে আমি পোস্ত ছড়িয়ে দেব। পোস্তর সাহায্যে আমি কড়াই শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব কড়া থেকে। দেখুন, আমার কড়াই শাক কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।